হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? রোজকার বাঙালি গল্পের ব্লগে তোমাদেরকে স্বাগত। গত 3 দিন যাবৎ যা বৃষ্টি হচ্ছে তা নিয়ে কিছু বলার নেই। বৃষ্টি বৃষ্টি চারিদিকে জল জমা, জানি না কত জায়গায় জল জমে কত কিছু ক্ষতি হয়ে গেছে, তার কোনো ঠিক নেই। তো আজও দেখো সকাল থেকে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইদিকে আমাদের বাড়িতে অনেক সবজি কাটা চলছে। তো ভাবছো তো যে আজকে এত আয়োজন কিসের? তো কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, যেটা অনেকের বাড়িতে রান্না পুজো, উনুন পুজো এরকম নানাভাবে নানা নামে প্রচলিত। তো আমাদের বাড়িতে হবে বিশ্বকর্মা পুজো। তো দেখো ওই জন্য আমরা তার আগের দিনে সব রান্না টান্না করে রাখছি, কেন সেদিন আমাদের আর কোনো রান্না টান্না হবে না। সেদিন আমাদের পান্তুপালা মানে ভিজে ভাত, ভিজে বাসি খাবার এই সকল খাওয়া হবে। তো তার জন্য তারই প্রিপারেশন চলছে। সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রিপারেশন করে রাখা হচ্ছে। তারপরে এই যে বেগুনও তাই, তারপরে এই যে রান্নাবান্না চলছে। এটা এখন চলে এসেছি দুপুরের দিকে, কারণ সকাল থেকে সব আয়োজন করে এখন দুপুর দিক থেকে সব রান্না টান্না শুরু হবে। এখানে ভাজাভুজি হবে, আলু বেগুন, তারপরে আরও কিছু হবে, সবজি হবে, মাছ হবে। তো এরকম অনেকের বাড়িতেই আজকে এই অনুষ্ঠানটা হবে, যেগুলো কালকে আমরা বাসি খাবার খাবো। অনেকের বাড়িতে আবার পুজো হবে। আমাদেরই যেমন বাড়িতে পুজো হবে না, আমাদের মন্দিরে পুজো হবে। আর কাল তো বিশ্বকর্মা পুজো যেহেতু, তো সব বাড়িতেই মানে যাদের গাড়ি সাইকেল যাই আছে না কেন লোহার জিনিস, মোটামুটি সবার বাড়িতে এই পুজোটা হয়। তোমাদের কার কার বাড়িতে এই পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে রান্নার প্রিপারেশন দেখো সব কিন্তু চলছে। এই প্রিপারেশন করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই জন্য আমরা সবাই দুপুর থেকে রেডি করে দিচ্ছি। তার মাঝে তো ছোট্ট তৃষা আছে, আমাদেরকে ওকেও টাইম দিতে হচ্ছে, তাই জন্য আমরা একটু আগে থেকেই শুরু করেছিলাম যাতে সব কিছু টাইমলি হয়ে যায়। তো এদিকে সবজিও তো দেখলে দুরকম হবে, মাছেরও আইটেম হবে, টক হবে। তো তেঁতুল টেতুল সব আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে যা বাকি মশলাপাতি যা লাগবে সবই মোটামুটি রেডি করে নেওয়া হয়েছে। এই জায়গায় মাছের একটা টকও হবে, একটা সর্ষে দিয়ে আইটেম হবে, তো সেটাও সব রেডি হয়ে গেছে। আর দেখলে তো প্রচুর মাছ আনা হয়েছে, সেই মাছগুলো এখন ভাজা হবে, সেই মাছ দিয়ে সবজিতেও দেওয়া হবে। তো এইভাবে ওই জন্য লেট হবে বলে তাই আমরা আগে থেকে সব রেডি করে নিয়েছি। হয় না যে আগের থেকে সব কিছু হাতের সামনে রেডি করে রাখলে কাজটাও তাড়াতাড়ি করতে মানে হয়ে যায়। আর যেহেতু এতগুলো রান্নার প্রিপারেশন, তো আগে থেকে না করলে অনেকটাই লেট হয়ে যাবে। তো এই যে মাছটা সব ভাজাভাজি হয়ে গেছে অনেকটাই, এবার আস্তে আস্তে একদিকে মাছ ভাজা, একদিকে যে মাছের যে রান্নাগুলো হবে সেগুলো করে নেব। যেহেতু কালকে রান্না নেই সেহেতু অনেকটা রিল্যাক্স, কিন্তু তার আগের দিনে যে প্রচুর খাটানি হয়, কারণ অনেকটা রান্না করে রাখতে হয়, সেদিনকে পুরো দিনে রান্না করে রাখতে হয়। আর আমাদের অনেকের বাড়িতে আছে যে ইনভাইট করা হয়, বাট আমরা এবছর কাউকে সেভাবে ইনভাইট করিনি। তো বিকেলবেলায় দেখো এই যে একটা পার্সেল এসেছিলো, সেটা বের করা হয়ে গেছে। সেই পার্সেলের ভিতরে এখন অর্চিসা বসে আছে। তো দাদাভাই বলছে চল তোকে পার্সেল করে দিচ্ছি। তো ওদের এই দুষ্টুমি তো সারাক্ষণ লেগেই থাকে। তো আর এই বিশ্বকর্মা পুজো মানে হচ্ছে দুর্গা পুজোর সামনেই চলে আসে, যেহেতু পূজার আমেজ খুব একটা এবছর নেই, বাট তা হলেও চলছে। তো এই সন্ধ্যাবেলায় একটু পরে আমরা পুজো নিয়ে আলোচনা করব, তার সাথে অর্চিসের বার্থডে নিয়েও একটু আলোচনা হবে। তো চলো, এই যে পরের দিন সকালবেলায় চলে এসেছি আমরা, মাঝে আর রাত্রে কিছু ভিডিও করা হয়নি। তো আমরা একটু বাইরে যাব, আজকের মতন এইটুকুই, তার জন্য টাটা।